অর্থনীতি নিয়ে অর্থনীতিরই মানুষ, এখানে আপনার মনে হয়, আমি একটা যেটা নিয়ে বারবার করে পশ্চিমবঙ্গের মানুষও জানতে চায়, যে যতক্ষণ না পর্যন্ত চাকরি দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত একটা ভাতা দেওয়া হচ্ছে বা মহিলাদের সশক্তিকরণের জন্য তাদেরকে ভাতার বন্দোবস্ত করা হচ্ছে, এটা দিয়ে কি ওভারঅল আদৌ কোনো অর্থনৈতিক গ্রোথ হওয়া সম্ভব? না, ভাতা দিয়ে সম্ভব নয়। এটা অ্যাট বেস্ট আপনার মেকিং রিডিস্ট্রিবিউটিং পভার্টি। আচ্ছা, সো আসলে দারিদ্রতা বাড়াচ্ছি আমরা, গরিবই বাড়াচ্ছি। হ্যাঁ, উই আর জাস্ট রিডিস্ট্রিবিউটিং পভার্টি। তো সেটা দিয়ে আগে বাড়া যাওয়া যায় না। তো নয়তো পৃথিবীতে সবাই এরকম রিডিস্ট্রিবিউশন করে আগে বেড়ে যেত। আমরা তো কত 70 বছর ধরে রিডিস্ট্রিবিউশন করছি, তাতে তো কিছু লাভ হয়নি। আমাদের অর্থ ব্যবস্থাতে ইনভেস্টমেন্ট আনতে হবে, রিস্ক টেকিং এন্টারপ্রেনারশিপ ফিরিয়ে আনতে হবে, আর সেইগুলো আমাদের কালচারে আছে। আপনি যদি আগে ইতিহাসের কথা বলছেন, আপনি গিয়ে দেখুন না, পশ্চিমবঙ্গে আজকে লোকেরা বলবে কি বাঙালিরা ব্যবসা করতে জানে না, কিন্তু আমাদের পুরো ইতিহাসটাই ব্যবসার। আগে আপনি চাঁদ সওদাগর থেকে শুরু করলেন। চাঁদ সওদাগর তো ছিলই, এখানে চন্দ্রকেতুগড় ছিল, তাম্রলিপ্তি ছিল, এগুলো ভারত কেন বিশ্বের সবচেয়ে বড় পোর্ট ছিল এটা। এখানে টেক্সটাইল ছিল, এখানে কলকাতা ইংরেজরা বলেনি, সুতানুটি মানে কি সুতো, ওখানে সুতোর ব্যবসা হতো, তাই জন্য সুতানুটি, ইট ওয়াজ আ টেক্সটাইল মার্কেট। তো এখানে চিরকালই একটা বিজনেসের ওই কি বলে একটা কালচার ছিল, কিন্তু সেই কালচারটাকে আমরাই ভেঙেছি। আপনি 100 বছর আগে গিয়েও দেখেন, এখানে বড় বড় উদ্যোগপতিরা বাঙালি ছিল। ক্যালকাটা কেমিক্যালস, বেঙ্গল কেমিক্যালস, হ্যাঁ, এমনকি আমরা ঠাকুর পরিবারও দেখেছি আমরা, জোড়াসাঁকো ঠাকুর পরিবার, তাদেরও ব্যবসায়ী ছিল। রাজা রামমোহন রায় ব্যাংকার ছিলেন। তো আমাদের মাথার ভেতরে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কি ব্যবসা করা বাঙালিদের জন্য সম্ভবই না, যে সেটা একদমই 50 বছর ধরে এটা আমরা ভাবছি, কিন্তু তার আগে বাঙালিরাই ব্যবসা করতো, আর হাজার হাজার বছর ধরে আমরা